আমাদের আজকের দুপুরের লাঞ্চ ম্যাগি, পাহাড়ে এসে ম্যাগি। আর দেখো এখানে এটা আছে মেঘ আছে না, মেঘের বৃষ্টি পড়ছে গায়ে, হালকা 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 মেঘের ওষ মতো পড়ছে। আর এই ম্যাগি। এখন বাজে বিকেল, এক্স্যাক্ট টাইমটা আমি দেখে বলছি। এখন বাজে বিকেল ইন্ডিয়ান টাইম অনুযায়ী 4:48, প্লাস 5টা। আমরা যাচ্ছি এখন সানসেট দেখার জন্য। যদিও সানসেট দেখা যাবে না, তবুও একটা চেষ্টা করছি। আর এটা হলো আমাদের আজকের জিটিএর হোমস্টে। হ্যাঁ, বৃষ্টি নয়, ঠিক মেঘের যে মানে মেঘটা তো নিচে গায়ে লাগলে যেটা হয় সেটাই হচ্ছে বৃষ্টি টাইপের। হ্যাঁ, এটা আমাদের গাড়ি। আজ তমলুর, তারিখ হলো 25শে জানুয়ারি 2025। আজ তমলুর এই অবস্থা। মানে এই যে ঠান্ডাটা রয়েছে, ঠান্ডাটাকে টলারেট করা যাচ্ছে। সান্দাকফু ঠান্ডাটাকে টলারেট করা যায়নি। একে হাওয়া, দ্বিতীয়ত -3-4 টেম্পারেচার ছিল। এই যে পুরো কুয়াশায় ঢাকা চারিপাশ। কিছু দেখা যাক বা না যাক, তবুও এই পাহাড় প্রেমী আমি। এখানকার আবহাওয়া, এখানকার ওয়েদার সবকিছুই আমাকে বারবার টেনে আনে। জন্মসূত্রে যদিও আমি গরম জায়গায় জন্মে থাকি, তবুও যেন পাহাড়ে মনে হয় যে এর সঙ্গে আমার অনেকটা স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক পুরনো সম্পর্কের সঙ্গে আমার। আমি আজ সান্দাকফু জার্নিতে ফিরছি বাড়ির পথে। বাড়িতে মন চাইলেও মনে হচ্ছে না এটাকে ছেড়ে একবারের জন্য যেতে। কি করব, জীবনটা তো সেরকম নয় যে পাহাড়ে থেকে যাব। কখনো কখনো মনে হয় যে যেন আমার মৃত্যুটাই পাহাড়ে ডেকে আনে আমাকে। আমি চাই পাহাড় তুমি আমাকে ডেকে এনো। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, জাস্ট কফি আর সাথে বিস্কুট। কোনটা গো? চলো খাওয়া যাক কফির একটা সিপ নিয়ে আমি জাস্ট। ও সরি, এখানে আবার ফটোগ্রাফাররা রয়েছে, তাদেরকে আমি সুযোগ দিচ্ছি ফটোগ্রাফি করার। হ্যাঁ, আর কেউ ফটো তুলবে? চলো সিপে স্যুপ উইথ মিল্ক কফি। বেশি করা হয়ে গেছে, একটু চিনি লাগবে। রাতের ডিনারে ভাত, ডাল, এটা হচ্ছে আলু আর বরবটি ভাজা, চিকেন কষা, আর এদিকে শ্রেয়া চিপস নিয়ে এসছে। চিপস দিয়ে আমরা এখন খাবো, দেখি খেয়ে কিরকম। জানুয়ারি, এখন বাজে ভোর 5টা। আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। কি অসাধারণ ভিউ, পুরো আকাশটা লাল হচ্ছে সবে, এখনো সময় আছে। এই দেখো, এগুলো স্নো পড়েছে, দেখো স্নো, এই দেখো স্নো পড়েছে। এই যে এই সাদা 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 দেখতে পাচ্ছ? হ্যাঁ, ধর সাদা হয়ে রয়েছে।
এই যে দেখেছো, এই যে এটা কিন্তু স্নো, এই যে দেখো, এই দেখো দেখেছো, এই দেখো এটা স্নো হয়েছে পড়েছে কিন্তু, এটা দেখেছো, এটা পুরো স্নো, এটা হালকা স্নো পড়েছে। ও মানে আমরা যাচ্ছি এখন সানরাইজ ভিউ পয়েন্টের দিকে, আর এটা হলো আমাদের হোটেল। ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই, আর এদিকে আমরা এখন হেঁটে চলেছি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। ও কাঞ্চনজঙ্ঘা দেখো সকালের, এখন বাজে ভোর 5:30, কাঞ্চনজঙ্ঘা, সকালের কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখা যাচ্ছে। ও আয় দেখো স্নো পড়েছে, এগুলো সব স্নো, এ দেখো স্নো, এগুলো এ দেখো সব স্নো, এগুলো এটা পুরো হালকা স্নো আছে উপরে, পুরো সাদা, দেখেছো, এই পুরো স্নো পড়ে। চলো, হ্যাঁ দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখো, কাঞ্চনজঙ্ঘাটাকে দেখো, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা? মনি আমার মোবাইলটা নিয়ে ফটো তোলো তুমি। ও পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, গুরু 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 স্নো, পুরো স্নো, এই যে স্নো। আমরা ওই মাউন্টেনটা উপরে যাবো, ওইখান থেকে সানরাইজটা দেখবো। ক্লাইম্বিং করছি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। এই যে ভিউ পয়েন্ট, এটা হলো তংলু। আমি ফেসবুকে লিখেছিলাম তংলু ভালো না তুমলিং ভালো, এটা হলো তংলু। আর ওই সামনে দেখা যাচ্ছে ছোট্ট শহরটি, ওটা হলো তুমলিং। তো দুটো দিক থেকে তংলু বেশি সুন্দর। আফটার সাকসেসফুলি সানরাইজ দেখার পরে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আর কিছুক্ষণ সময়। আমরা হেঁটে চলেছি আবার আমাদের হোটেলের দিকে। আমরা সব দেখতে পেয়েছি, স্নো, কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ, সানসেট, ইভেন মেঘের তো খেলা ও দেখে লাভ নেই, ও যা দেখেছি ও সারা জীবন ওই চোখ দিকে বুঝতে পারবো না ওই জিনিস। এবং মাউন্ট এভারেস্ট পর্যন্ত আমরা সকালে ব্রেকফাস্ট বাটার ব্রেড এই যে খাচ্ছে, আর পেছনে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর হলো বয়েলড এগ চলে এসছে। এরকম ব্রেকফাস্ট দেখতে দেখতে খাওয়া और नहीं लगेगा, दे लगता है तो बोलते हैं। তো লাস্ট টাইম বাই বাই সবাইকে, কাঞ্চনজঙ্ঘাকেও। আর এটা আমাদের হোটেল ছিল।